আর্য, বর্ষণা থেকে আনাজ এখনো আসেনি। আমরা এত বড় ভোজের আয়োজন করে ফেলেছি, কিন্তু আনাজ সময় মতো না এলে এসব কি করে সম্ভব হবে? যশোদা রানী, চিন্তা করো না। বর্ষণা থেকে আনাজের গাড়ি বেরিয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। পালাও সবাই, ডাকাত পড়েছে। এতটাই জরুরি কথা ছিল যে অকস্মাৎ আসতে হলো, তাও আবার না জানিয়ে। না এসে কোনো উপায়ও ছিল না। বর্ষণার এত বড় বিপদ আজ, বুঝতেই পারছি না আমি কি করব। একদিকে বকাসুরের আক্রমণ, আর অন্যদিকে রাধাকৃষ্ণ জঙ্গলে একাকী অসহায়। ভেবেছিলাম যে সবাই কুশল থাকলে ঋষি ভোজ করাবো। সেই জন্যই ক্ষমা করবেন, সেই জন্যই আপনাকে না জানিয়ে মহর্ষি দুর্বাসাকে আমন্ত্রণ জানিয়েছি। মহর্ষি দুর্বাসা? মহর্ষি দুর্বাসার ক্রোধের ব্যাপারে অনেক শুনেছি। খুশি করার চেষ্টা করলেও ক্রুদ্ধ হতে পারেন, আর কিছু বিচার না করেই শাপ দিয়ে দেন। হে নারায়ণ, আমাদের রক্ষা করুন। ওনার মতো মহর্ষির চরণ স্পর্শ পেয়ে আমাদের বাড়ি ধন্য হয়ে গেল। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এনার স্বাগত এবং অতিথি সৎকার করার সুযোগ পেলাম। প্রণাম। আপনাকে স্বাগত ঋষিবর। আমি এই গ্রামের প্রধান নন্দ, আর এটা আমাদের সৌভাগ্য যে আপনার মতো মহা ঋষি আমাদের এখানে ভোজন করতে এসেছেন। কানাই, কোথায় যাচ্ছ তুমি?
উনি ঋষি দুর্বাসা দাদা। যদি উনি আমাদের দেখে ফেলেন তাহলে জানেন তো কি হবে। চিনে ফেলবেন তিনি আমাদের। তাহলে এবার কি করবে? এবার কিছু না। অনেক দিন হয়ে গেল লুকোচুরি খেলিনি দাদা, তাই না? আপনি জানেন তো কি করতে হবে। তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না মা। কি অসাধারণ উপায় বার করেছ কৃষ্ণকে পথ থেকে সরানোর। এইদিকে আমি সবজি নষ্ট করছি, আর ওদিকে তুমি ঋষি দুর্বাসাকে ভোজনের জন্য নিয়ে এসেছ। আর যখন ঋষি দুর্বাসা ভোজন পাবেন না, তখন উনি অপমানিত হবেন, ঘোর অপমানিত। তারপর ওই কৃষ্ণ আর ওর পুরো গোষ্ঠীকে অভিশাপ দেবেন স্বয়ং নিজের মুখ থেকে। আয়ান, এসব কি করছো? শুধু কৃষ্ণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পুরো গোকুলবাসীকে অত্যাচার করবে? নন্দ কাকার গ্রামের সমস্ত আনাজ দূষিত করে দিয়েছো তুমি। তোমার কোনো ধারণা আছে তোমার এই ভুলের দণ্ড পুরো গোকুল পাবে? এতে আমার কি দোষ? গমের সঙ্গে সঙ্গে পোকাও পিষে যায় রাধা। পোকা আর মানুষের মধ্যে তফাৎ আছে আয়ান। ওই নিরীহ সরল গ্রামবাসীদের কি দোষ? কোন অপরাধের শাস্তি পাচ্ছে রাধা, তারা? আমরা গতকাল রাতেই এই বিষয়ে কথা বলে নিয়েছি, আর আমার যা করার তা আমি করেই ছাড়ব। আর তুমি আমার সঙ্গে থাকবে, বুঝেছ? খুব ভালো। আর ওই কৃষ্ণ যে তোমাকে সর্বদা ভয় দেখায়, এটা বলে যে ও পুরো বর্ষণাকে গ্রাস করে নেবে, যে কৃষ্ণ তোমার পিতার করা অসংখ্য উপকারের জন্য তার প্রতি ঋণী না হয়ে তার বদলে তারই পিঠে ছুরি মারতে চায়, সেই কৃষ্ণের কি হবে রাধা? সে বিষয়ে কিছু ভাববে না তুমি? রাধা, তুমি আমার বন্ধু, তাই তুমি আমাকে অবশ্যই সাহায্য করবে, ঠিক আছে? রাধা, বলরাম দাদা এখানেই সে ডাকাত এসেছিল। মনে হচ্ছে আমাদের আসতে দেখে পালিয়েছে। এমনও হতে পারে সে নিজের সঙ্গীদের আনতে গেছে। হ্যাঁ, সম্ভবত তাই হয়েছে। কিন্তু এখন আমাদের ডাকাতদের ব্যাপারে নয়, ভোজের ব্যাপারে ভাবতে হবে। সেজন্যই এই আনাজগুলো নিয়ে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। চলো, নিয়ে চলো। Krishna 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 Krishna